শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করতে চালানো হচ্ছে বিশেষ অভিযান। আজ সেই কাজ পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মেয়র গৌতম দেব। গত 23 তারিখ থেকে শুরু হয়েছে সাফাই অভিযান। আগামী 15 দিন ধরে চলবে। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান গৌতম দেব। তিনি জানান, প্রাথমিকভাবে পুর নিগমের তরফে চুক্তি ভিত্তিতে অভিযান শুরু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়া হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা হবে। এর স্থায়ী সমাধান খুঁজে বার করাটা চ্যালেঞ্জ। তবে স্থায়ী সমাধান খুঁজতে আগামীতে জেলা শাসকের উপস্থিতিতে বৈঠকও করা হবে বলে জানান তিনি। যা শুরু করেছে তো 4 দিন, এত হিউজ এরিয়া তো করছে কাজটা, দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার হয়েছে। 15 দিন করব আমরা, তারপর গ্যাপ দিয়ে আবার হবে। আর এখানে সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা এসএমপি করবে, আর কিছুটা কাজ পিডব্লিউডি এরা ড্রেন ক্লিনিং আর এই বুশগুলো জায়গায় জায়গায় ওরাও করছে। 3টে সংস্থা মিলে আমরা চেষ্টা করছি যে এটাকে ওয়ান টাইম ক্লিনিং করা। তারপর আবার বসবো দিন 7-10 দিন পরে বসবো। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আবার বসবো। বসে আলাপ আলোচনা করে যা সিদ্ধান্ত হয় হবে। না, রেগুলার বেসিসে এসএসসি পক্ষে সম্ভব নয়। এরা পয়সা দিচ্ছে, একটা ফিস দিয়েছে, দিয়ে এখন আমরা 15 দিন একটা টিম তৈরি করেছি। তারপর গভর্নমেন্ট আমাদের যেটা বলেছিলেন নিগম সাহেব, যে এভরি আফটার 15 ডেজ এটা পরিষ্কার করার জন্য, তার জন্য তারা একটা ক্লিননেসের একটা ফিস দেবে। সেটা ওয়ার্কআউট করতে হবে। হয়তো অনেক সময় পয়সা করি অসুবিধা থাকে, আমাদেরও অসুবিধা। আমাদের তো এই লেবারদের আলাদা করে হায়ার করতে হয়েছে। এরা আমাদের কর্পোরেশনের রেগুলার লেবার নয়, এদের আমরা অন্য জায়গা থেকে প্রকিউর করে ওদের সমস্ত ইকুইপমেন্টস দিয়ে, গাড়ি দিয়ে ওয়েল ইকুইপ করে এদেরকে পাঠানো। তাই সমাধান এটা খুব বড় পলিসি ডিসিশনের ব্যাপার আছে। এটা স্বাস্থ্য দপ্তর চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় যে এত বড় একটা এরিয়া, এবার এরপরে আরও অনেকগুলো ব্লক তৈরি হচ্ছে। এইসব ব্লক তৈরি হলে আরও চাপ বাড়বে। আর অনেক ইলিগাল এখানে কনস্ট্রাকশান আছে ভেতরে, অনেকগুলো খাবার দোকান যেগুলো কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। একেবারে হাসপাতালের ভিতরে আগুন জ্বালিয়ে খাবার রান্না হচ্ছে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। আমরা ওয়ার্কআউট করছি, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দেবো। এসজিডিকে তো ভাই আমি 13 সালে রিকোয়েস্ট করে করিয়েছিলাম, কতদিন করবে বলো? ওরাও তো টাকা পয়সা পাচ্ছে না, ওরা একটা ডেভেলপমেন্ট অথরিটি, ওরাও টায়ার্ড হয়ে গেছে। ওরা বলছে যে এর থেকে নিষ্কৃতি চাই, আমরা পাচ্ছি না, আমাদের ফান্ডিং না দিলে। একসাথে বসবো আমরা, ডিএম ম্যাডামকে নিয়ে, এসজেডিএ, এসএমপি, পুরসভা, পিডব্লিউডি আর হেলথ সেক্রেটারিকে ভার্চুয়ালি নিয়ে একটা মিটিং হয়েছে। একটা ফুল ফ্লেজ মিটিং হবে। এখন যতটা ক্লিয়ার করার করে আবার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা বসবো। করবে ওটা এসএমপি করবে, ওটা দিয়ে পুরোটা সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না, কিন্তু কিছুটা তো হবে।